এই যে তালেবান আছে, যারা এত বছর ধরে জিহাদ ব্যবসা করলো, জিহাদের নামে এত কিছু করছে, সেই তালেবানের মন্ত্রীরা গিয়ে ভারতে মিটিং করতেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করতেছে, দোহায় মিটিং করতেছে, কাতারে মিটিং করতেছে। এবং ইসরায়েলি পত্রিকায় দেখলাম ইসরায়েলের গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ কর্মকর্তারা তালেবান নেতাদের সাথে দিল্লিতে মিটিং করতেছে। এগুলো কিসের লক্ষণ? আপনারা তালেবান, আপনারা না ইসলামী রাষ্ট্র খেলাফত কায়েম করে বসে আছেন, তো আপনারা ভারতের মুসলমানদেরকে নিয়ে কথা বলেন না কেন? ভারতের এই যে হিন্দুত্ববাদী শাসন ব্যবস্থা নিয়ে কথা বলছেন না কেন? আপনাদের টার্গেট পাকিস্তান কেন? পাকিস্তান তো একটা মুসলমান রাষ্ট্র, ওখানে বোম্বিং করতেছেন কেন? পাকিস্তানের পুরো সীমান্ত অঞ্চলকে অস্থিতিশীল করে দিচ্ছেন কেন? আবার ইরানের সীমান্ত অঞ্চল অস্থিতিশীল করে দিচ্ছেন, এর মানে কি? মুসলমানদের সাথে আপনাদের শত্রুতা কেন? তো সেই জায়গাতে এই জিহাদ ব্যবসা, এই জঙ্গিপনার গ্লোবাল একটা ইকোসিস্টেম আছে এবং সেটা কোনোভাবেই মুসলমানদের স্বার্থের পক্ষে না। আসেন আমরা সবাই মিলে এই জিহাদ ব্যবসায়ী, জঙ্গি ব্যবসায়ী, আন্তর্জাতিক ক্রিমিনাল, টাউট এবং ধর্ম ব্যবসায়ীদেরকে প্রতিহত করি। এটা আমাদের ধর্মীয় দায়িত্ব, শরীয়তি দায়িত্ব এবং নাগরিক দায়িত্ব রাষ্ট্রের জায়গা থেকে। ধন্যবাদ।